তো এই যে 2Dতে দেখেন আমাদের যে ক্যাডের যে হচ্ছে ডাইমেনশনগুলো ছিল 16 ফিট 2 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ, 4 ফিট 6 ইঞ্চ, 16 ফিট 1 ইঞ্চ, মোট কথা ওই সেম ডাইমেনশনে হচ্ছে এখানে একটা গ্রিড লাইন হয়েছে। এই গ্রিড লাইনের সেন্টার টু সেন্টার হচ্ছে আমরা জাস্ট কলাম বসানোর জন্যই কিন্তু হচ্ছে আমাদের এটা মূলত অঙ্কন করা কিংবা এটা মূলত ড্র করা আর কি। তো যেহেতু আমাদের এই স্পেসিংগুলোর আর প্রয়োজন নাই, এখন হচ্ছে আমাদের কলাম ডিরেকশনগুলো একটু লাগবে। তো এইখানে আমার এই টিপসের কাজ মোটামুটি শেষ। আমি যদি এটা 3D ভিউ দেখতে চাই, এই যে এখানে দেখেন 3D, এই 3Dতে ক্লিক করলেই কিন্তু হচ্ছে আপনি 3D আকারে দেখতে পারবেন। আপনি চাইলে রোটেট করে দেখতে পারবেন, এই যে এভাবে হচ্ছে আপনি চাইলে রোটেট করে দেখতে পারবেন। তো আমরা হচ্ছে প্লেনে চলে যাচ্ছি। তো এইখানে দেখেন প্লেনে যাওয়ার সময় এখানে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল যে আপনার বেস, তারপর হচ্ছে আপনার যে আমরা যে হচ্ছে ফাউন্ডেশনের জন্য যে হচ্ছে আমরা জিজি লিখে সেভ করেছিলাম, তারপর গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আপনি চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে হচ্ছে আপনি যেতে পারবেন। তো আমি অ্যাপ্লাই যদি দিই সেক্ষেত্রে দেখেন এখানে শুধুমাত্র কিন্তু হচ্ছে ওয়ান স্টোরি শো করছে। আমরা যখন ইটিএফসে হচ্ছে কোনো প্রকার কলাম কিংবা স্ল্যাব কিংবা ভীম যখন আমরা ইনসার্ট করব, তখন কোনোভাবেই ওয়ান স্টোরি দিয়ে কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু একটা ফ্লোরে ইন্ডিভিজুয়ালভাবে কাজ হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে করে দিতে হবে হচ্ছে অল স্টোরি দেওয়ার পরে হচ্ছে আমরা যখন কলাম স্ল্যাব ড্র করবো সেক্ষেত্রে সবগুলো ফ্লোরেই কাজ করবে। তো এখন দেখেন, এখন যদি আমি 3Dটা ওপেন করি, এই দেখেন এখন আমি এইখানে যা কিছু মানে আমি ইনসার্ট করব সব কিছু প্রত্যেকটা ফ্লোরে যাবে। তবে হ্যাঁ, আমাদের গ্যারেটে হচ্ছে যেহেতু সবটার মধ্যে স্ল্যাব হবে না, কিংবা চিলে কোঠায় সবটার মধ্যে যেহেতু স্ল্যাব হবে না, সেহেতু হচ্ছে ওইটা আমরা পরবর্তীতে সিলেক্ট করে ডিলিট করে দেবো। ওইটা আশা করি সমস্যা হবে না। তো এখানে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পরে অল স্টোরি, এই যে আমি অল স্টোরি করে নিলাম। আমি কিন্তু হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কাজ করব। তো আমি আবারও দেখি, প্ল্যানে যাই, প্ল্যানে যাওয়ার পরে আমরা যে জিজি অ্যাপ্লাই, ওকে। তো এখানে ওকে দিয়ে আসার পরে এখানে অল স্টোরি আবার সিলেক্ট করে দিলাম। তো এখন দেখেন, এখন হচ্ছে আমার ইটিএফসকে বুঝাইতে হবে যে হচ্ছে আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত নিয়ে হচ্ছে আমরা কাজ করব। ইটিএফস কিন্তু সাধারণত হচ্ছে আরসিসি কিংবা স্টিল স্ট্রাকচারের জন্য ডিজাইন করতে পারে, তো ডিজাইন করতে সক্ষম। তো এখন হচ্ছে আমরা কি নিয়ে কাজ করব, এটা হচ্ছে ফার্স্টে ইটিএফসকে বুঝাইতে হবে যে আমরা কনক্রিট নিয়ে কাজ করব এবং আমাদের কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত থাকবে সেটা ইটিএফসকে বুঝাই দিতে হবে। তো আমি এটার জন্য হচ্ছে ডিফাইনে যাব। ডিফাইনে যাওয়ার পরে যাব হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে দেখেন, এখানে হচ্ছে অলরেডি বানানো আছে 4000 পিএসআই, কিন্তু আমরা হচ্ছে 4000 পিএসআই ধরে করব না, সেক্ষেত্রে অনেক কস্টিং বেড়ে যাবে। আমরা হচ্ছে এখানে 3000 পিএসআই ধরে কাজ করব। এখানে আছে ইউনাইটেড স্ট্রেটই থাকবে। এখানে স্টিল দেওয়া আছে, স্টিলটাকে জাস্ট হচ্ছে আমরা কনক্রিট করে দেব। আর এইখানে হচ্ছে আমরা জাস্ট 3000 পিএসআই করে দেব। মানে মোট কথা হচ্ছে এফসির যে হচ্ছে মান 3000 পিএসআই, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটা হচ্ছে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। তারপর এখান থেকে হচ্ছে ওকে দিয়ে আমরা বের হয়ে আসব। তো এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি চাইলে কনক্রিটের কালার চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আসলে কনক্রিটের কালার চেঞ্জ করছি না। তারপর হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম 150, 150 যে দেওয়া আছে ওয়েট পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে মূলত স্টোনের ইউনিট ভলিউম। আপনি যদি এটা খোয়া দিয়ে ডিজাইন করেন সেক্ষেত্রে হচ্ছে 120 থেকে 125, সর্বোচ্চ 130 আসতে পারে। তো আমরা এখানে স্টোন ধরেই কাজ করছি, আমরা এখানে স্টোন ধরে এর জন্যই কাজ করছি, সেক্ষেত্রে হচ্ছে বিল্ডিংয়ের ওয়েটটাও বেড়ে যাবে এবং বিল্ডিংটা অনেক স্ট্রং হবে। বিল্ডিংয়ের ওয়েট বেড়ে যাওয়া মানে বিল্ডিংয়ের রড বেশি আসবে, তো সেই ক্ষেত্রে বিল্ডিং স্ট্রেংথ নিতে পারবে এবং অনেক স্ট্রং হবে। সেই জন্যই কিন্তু হচ্ছে আমরা এখানে 150 ধরেই ডিজাইন করব। তারপর এখানে দেখেন আরেকটা অপশন আছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই। তো এটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনি যখন স্টোনের মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে যাবেন তখন হচ্ছে আপনাকে 57000 রুট ওভার এফসি, আর আপনি যখন হচ্ছে খোয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি বের করতে যাবেন তখন এটার ফর্মুলাটা হচ্ছে 44000 রুট ওভার এফসি। তো আমি হচ্ছে এটা একটু ওয়ার্ডে একটু লিখে দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হয়তো বা একটু সুবিধা হবে। তো স্টোনের ক্ষেত্রে স্টোন 57000, আমি হচ্ছে এখানে একটা রুট ওভার ইনসার্ট করে নিই, রুট ওভার এফসি। তো
তো এফসিটা মূলত হচ্ছে আমাদের যে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ সেটা। এখানে যেহেতু আমরা 3000 ধরে করেছি, তো আপনারা হচ্ছে জাস্ট 57,000 রোটোবার 3000 যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই ইটিএফস যে ভ্যালুটা দেখাচ্ছে এটাই দেখতে পাবেন, 31,22,018.6, ঠিক আছে। আর আপনারা যদি এটাকে হচ্ছে আবার খোয়াতে কনভার্ট করেন কিংবা খোয়া দিয়ে যখন হিসাব করবেন সেই ক্ষেত্রে আসবে হচ্ছে 44,000 রোটোবার এফসি। জাস্ট ফর্মুলাটা একটা হচ্ছে আপনার স্টোনের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে 57,000 রোটোবার এফসি, আর যখন খোয়া দিয়ে করবেন তখন হচ্ছে 44,000 রোটোবার এফসি। তো এখন হচ্ছে আমরা ইটিএফসে চলে আসি। ইটিএফসে এখানে আর চেঞ্জ করার মতো তেমন কিছুই না, এখানে জাস্ট হচ্ছে আমরা ওকে দিয়ে বের হয়ে আসব এবং এখান থেকে আমরা ওকে দিয়ে বের হয়ে আসব। তো আমরা হচ্ছে অলরেডি কম্প্রেসিভ স্ট্রেংথ ইটিএফসকে বুঝিয়ে দিছি। এখন আমরা যাব হচ্ছে ডিফাইন থেকে যাব হচ্ছে সেকশন প্রপার্টিজ থেকে যাব হচ্ছে ফ্রেম সেকশনে দেখবেন এখানে অনেকগুলো হচ্ছে মডেল বানানো আছে। আমি হচ্ছে ডিলেট মাল্টিপল দিয়ে সবগুলো হচ্ছে ডিলিট করে দেব। আমরা হচ্ছে আবার নতুন করে মেড করব। তো ওকে, তো এখানে আমরা দেব হচ্ছে অ্যাড নিউ প্রপার্টি দেওয়ার পর এখানে হচ্ছে যেহেতু আমরা ফার্স্টে কলাম ড্র করব, তো যেহেতু আমরা কলাম বানাবো সেক্ষেত্রে হচ্ছে কনক্রিট যেহেতু রেক্টেঙ্গুলার শেপ সেহেতু আমি রেক্টেঙ্গুলার নিলাম। নেওয়ার পরে একটা এইরকম ইন্টারফেস আসবে। তো যেহেতু এটা হচ্ছে এটার নাম দেবো হচ্ছে আমরা C1 কলাম 1। পিএসআই হচ্ছে আমরা কিছুক্ষণ আগে 3000 পিএসআই বানায় আসছি। তারপর হচ্ছে এখানে কলাম সাইজ, এখানে হচ্ছে আমাদের কলাম সাইজগুলো ছিল হচ্ছে 12/18 ইঞ্চি সম্ভবত। আমি আরেকটু চেক করে দেখি, 1 ফিট 8 ইঞ্চি না, 12/20 ইঞ্চি ছিল। সরি, 12/20 ইঞ্চ। তো আমি ইটিএফসে হচ্ছে ওটাই দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ইউনিটটা হচ্ছে ইঞ্চিতে আছে সেহেতু 20 ইঞ্চ বাই 12 ইঞ্চি দিলাম। শো সেকশন প্রপার্টিসে এইখানে আসলে তেমন কোনো কাজ নাই, আমরা চাইলে কিন্তু হচ্ছে এখানে ডিসপ্লে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এটা ইয়েলো করে দিলাম। 3000 পিএসআই চেঞ্জ, ওকে। আমরা এখানে যাব হচ্ছে রেইনফোর্সমেন্টে হচ্ছে মডিফাই শো রিবার দেওয়ার পরে এখানে একটা বিষয় আছে দেখেন, এখানে হচ্ছে রেইনফোর্সড টু বি ডিজাইনড। আমরা হচ্ছে আসলে এখানে ডিজাইন করব না, এখানে আমরা চেক করলে হচ্ছে আমি যখন কলামের পিপিএম রেশিও দেখতে পারবো তখন হচ্ছে আমার কলামটা কোন কোন জায়গায় ফেল করছে এবং পিপিএম রেশিও কোন কোন জায়গায় কীরকম আসছে, কত পার্সেন্ট দেখাচ্ছে, কতটুকু সেভ দেখাচ্ছে, আমি কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো। আমার রেইনফোর্সমেন্ট রেক্টেঙ্গুলার দেওয়া আছে, এখানে হচ্ছে কোনো টাইলস দেওয়া আছে, সব কিছু ঠিক আছে। এখানে হচ্ছে বার আমি 16 মিলি বার ইউজ করবো, সেক্ষেত্রে 5 নম্বর বার আমি যেহেতু এখানে টাই হবে কলামের ক্ষেত্রে সেহেতু সেটা 3 নম্বর বার দিয়ে দিলাম 10 mm। আচ্ছা, আর আমি রেইনফোর্সমেন্টটা দিব যেহেতু আমার C1 এইখানে আমাদের যে বিল্ডিং যেহেতু 3 তলা হচ্ছে আমি এখানে বেশি কমপ্লিকেটেড করব না, আমি হচ্ছে এখানে 2টা কলাম বানাবো C1 আর C2। আচ্ছা, C1 এ হচ্ছে আমি এই ডিরেকশানে মানে 3 ডিরেকশন ফেসে হচ্ছে 2টা দিলাম এবং 2 ডিরেকশন ফেসে হচ্ছে 3টা রড দিলাম, দিয়ে ওকে দিলাম। তো আমার হচ্ছে টোটাল এখানে এই কলামে 6টা রড হবে। দেওয়ার পরে এইখানে আর আমার তেমন কোনো কাজ নেই, আমি এখানে ওকে দিয়ে বের হয়ে আসবো। তো আমার যে C1 কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। ঠিক সেম এরকম হচ্ছে আমাকে আরেকটা কলাম বানাইতে হবে C2। তো C1 আমরা যেভাবে বানাইছি C2টা খুব ইজিলি এইভাবে আমরা মেড করে নেব। এখানে 4000 পিএসএ দেওয়া আছে, আমি আসলে 3000 পিএসএ ধরে কাজ করছি। কলাম এটাও আমি ইয়েলো দিলাম, সমস্যা নাই, চাইলে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটু এই কালারটা দিই, নোটস দেওয়ার দরকার নাই। আমরা হচ্ছে এখানে 20 ইঞ্চি, যেহেতু আমাদের কলামের কাস্টিং কিন্তু সেমই থাকছে, কাস্টিং কিন্তু চেঞ্জ হচ্ছে না। কাস্টিং ওইটার যে কলাম সাইজ ছিল 20/12, এইটার কলাম সাইজও কিন্তু 20/12ই রয়ে গেছে।
মানে আমার কলামের সাইজ এক কিন্তু রড কম বেশি হচ্ছে। আচ্ছা, মডিফাই শো রিবার, আমি রেইনফোর্সমেন্ট থেকে মডিফাই শো রিবার, এইখানে হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট টু বি চেকড দিয়ে দিলাম। এইখানেও আমরা 5 নম্বর বার দিচ্ছি। এইখানে যেটা করব, এইখানে হচ্ছে আমরা সিডিআরে ফেস বারে 2টা দেব না 3টাই দিলাম। এটা হচ্ছে জাস্ট আপনি আইডিয়া করে দিতে পারবেন, পরবর্তীতে আপনার বিল্ডিংয়ের কি কন্ডিশন দাঁড়াবে আপনি কিন্তু দেখতে পারবেন। তো সো চেক দিয়ে এই যে রেইনফোর্সমেন্ট টু বি চেকড, এটা দেওয়ার অ্যাডভান্টেজ কিন্তু মূলত এইটাই। ওকে, আচ্ছা আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, 3টা করে দিই। টোটাল 8টা রড দিয়ে করছি আমরা C2। আমরা ওকে দিয়ে বের হয়ে আসছি। আমরা এখানে কিন্তু এই ফ্রেম প্রপার্টিসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু বানাবো, বিম বানাতে পারবো, স্ল্যাব, তারপর হচ্ছে স্টেয়ার, এগুলো পার্ট বাই পার্ট দেখাবো। আজকে শুধু আমরা কলাম পর্যন্ত হচ্ছে মেক করে জাস্ট হচ্ছে কলামগুলো আমাদের গ্রিড লাইনের মধ্যে বসিয়ে দেবো আর কি। ওকে, যাই হোক, তো আমাদের কলাম হয়ে গেছে। এখন দেখেন আমাদের যে গ্রিড লাইনগুলো আছে, এই গ্রিড লাইনগুলোর মধ্যে হচ্ছে আমরা এখানে কলাম বসাবো। তার মাঝখানে একটি কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যে কিছুক্ষণ আগে এই যে ডিফাইনে যে ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে হচ্ছে আমরা যে 3000 PSA বানায় আসছি। তো এই যে 3000 PSA বানায় আসছি, এখন এই 3000 PSA কিন্তু হচ্ছে আসলে সাধারণত কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ, ঠিক আছে। তো দেখেন এইখানে যে 3000 PSA যে আমরা বানায় আসছি, এই যে কনক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ, কনক্রিট কিন্তু হচ্ছে সাধারণত কম্প্রেসিভ লোড বহন করে থাকে। কনক্রিট কিন্তু ইল্ডিং লোড কিংবা হরিজন্টাল সেকশন থেকে কিংবা প্যাডের মধ্যে হচ্ছে যে চাপ দিলে যে লোড বহন ক্ষমতা, সেটা কিন্তু নাই। এখন মনে করেন আপনি বিল্ডিংয়ে হচ্ছে ধাক্কা দিয়ে ফালায় দিতে চাইবেন, হ্যাঁ, ভূমিকম্পের সময় যেটা হয় আর কি। তো বিল্ডিংয়ের ইল্ডিং ক্যাপাসিটি কিংবা ইল্ডিং স্ট্রেংথ কিন্তু আসলে মূলত রড মেনটেন করে, আর কনক্রিট কিন্তু শুধুমাত্র কম্প্রেসিভ লোডটাই নিয়ে থাকে। তো এইটাই হচ্ছে মূলত কনক্রিটের ইউনিট স্ট্রেংথ কিংবা কম্প্রেসিভ স্ট্রেংথ 3000 PSA আমরা বানায় আসছিলাম। তো আমরা হচ্ছে নেক্সট টাইম কলাম, বিম, স্টেয়ার, স্ল্যাব সব কিছু বানানোর সময় কিন্তু হচ্ছে আমাদের এই কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়ে বানাতে হবে। কারণ আপনি যখন নতুন কোনো কিছু অ্যাড করতে যান, এই দেখেন সেকশন প্রপার্টিস থেকে ফ্রেম সেকশনে যাওয়ার পরে আপনি নিউ অ্যাড প্রপার্টি দেওয়ার পরে, ধরেন আমি এখন আরেকটা বিম ড্র করতে চাই, দেখেন এখানে কিন্তু ম্যাটেরিয়াল অটোমেটিক 4000 PSA দেওয়া রয়েছে, হ্যাঁ। তো আপনি হচ্ছে এটা যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে এটা কিন্তু 4000 PSA থেকে যাবে। এটা কিন্তু আপনাকে 3000 PSA কাস্টমাইজ করে তারপরে কিন্তু হচ্ছে ওকে চাপতে হবে। যাই হোক, তো এখন আমাদের কলাম বানানো যেহেতু শেষ, এখন হচ্ছে আমরা আমাদের অটোক্যাডের যে হচ্ছে আমাদের কলাম সেকশনগুলো আছে কিংবা লেআউটটা আছে সেটা দেখে আমাদের হচ্ছে কলামগুলো বসাইতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে এই পাশের যে কলামগুলো, এগুলো সবগুলো একই ডিরেকশনে দেওয়া আছে। তবে এই যে এই পাশের এই কলামগুলো চাইলে কিন্তু আমরা C1 ইউজ করতে পারি, আবার এই সবগুলো কলাম কিন্তু আমরা চাইলে C2 দিতে পারি। আচ্ছা, আমরা এইভাবে ডিজাইন করে দেখি ইটিএফসে কি আসে। তো এখানে দেখেন একটা অপশন আছে কুইক কলাম, কুইক ড্র কলাম, এই যে এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন প্রপার্টির মধ্যে জাস্ট এখানে একটা ক্লিক করার পরে এখানে আমরা যে কলাম বানায় আসছিলাম C1, জাস্ট C1-এ প্রেস করে দিলাম। এখন আমার জাস্ট দেখতে হবে যে কোন কোন কলামগুলো সেন্টার টু সেন্টার আছে। তো এইখানে মোটামুটি সবগুলো কলামই সেন্টার টু সেন্টার আছে, সেহেতু আমরা এগুলো বসাতে পারবো। তো আমি জাস্ট হচ্ছে এটা আমার সেন্টারে আছে, এটাও আমার সেন্টারে আছে। আমি আরেকটু যদি একটু দেখে নেই, হ্যাঁ সেন্টারে আছে। এটাও সেন্টারে আছে, এটাও সেন্টারে আছে। সেন্টার, এই হচ্ছে আমার সাইডের কলাম বসানো শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমি C2 বসাবো। C2 বসানোর জন্য এই দেখেন এখানে জাস্ট হচ্ছে আমি C2 বানিয়ে রেখে আসছি আগে। এই যে C2, জাস্ট C2টা হচ্ছে আমরা সিলেক্ট করে আমাদের আর কোথায় কোথায় কলাম আছে এটা একটু দেখতে হবে আর কি। আচ্ছা, এই কলামটা হচ্ছে সেন্টারে নাই, এই কলামটা যেহেতু সেন্টারে নাই তো ওইটাকে হচ্ছে আমার সাইড করে বসাইতে হবে। ওকে,
এটা আছে হচ্ছে মিডিলে। তো আমি অলরেডি বসায় দিছি C2। তারপরেরটা হচ্ছে এইগুলো আছে অন্য সেকশনে আছে। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে আমার এই গ্রিড লাইন থেকে একটু বাহিরে আছে। আচ্ছা, চাইলে হচ্ছে আমরা আরেকটা গ্রিড লাইন করতে পারতাম। আমরা যদি আরও 2টা গ্রিড লাইন করতাম তাহলে খুব সহজ হতো। আচ্ছা, যাই হোক, আমি এটা সেন্টারই করে দিচ্ছি। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, আর বাকি যে কলামগুলো আছে এগুলো অন্য ডিরেকশানে দেয়া আছে। এখন আমাদের কলাম বাকি আছে 2টা, একটা 2টা একটা 3টা কলাম বাকি আছে। আচ্ছা, জাস্ট এই কলামটা আমার হচ্ছে এখন হরিজন্টাল সেকশনে আছে, এটাকে জাস্ট হচ্ছে আমি ভার্টিক্যাল সেকশনে নিব। দেখেন অ্যাঙ্গেল এখানে ডিগ্রিতে যদি আমি দেখায় দিই, ধরেন 90, এন্টার প্রেস করার সাথে সাথে আমার কলাম রোটেট হয়ে যাবে। তো কলাম অলরেডি রোটেট হয়ে গেছে। আমি এখানে জাস্ট সেন্টারে বসায় দিলাম, মাঝখানে একটা কলাম আছে। এই দেখেন আমার কলাম বসানোর কাজ শেষ। আমার অলরেডি কলাম বসানো হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে ফাইলটাকে একটু সেভ করে নেই। ফাইল, সেভ। এইখানে, আচ্ছা এইখানেই আমরা সেভ করি। এটা নতুন একটা ফাইল, ইউটিউব ভিডিও। আচ্ছা, আমরা জাস্ট ফাইলটা সেভ করে নিলাম। এখন দেখেন আমার এই কলাম কিন্তু সব জায়গায় আছে। আমি যদি 3Dটা একটু দেখি, এই দেখেন আচ্ছা, এলিভেশন না, আমি আবার একটু রোটেট করে দেখি। এই দেখেন আমার সবগুলো কলাম দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার টপ ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে সাইড ভিউ। আচ্ছা, এইগুলাই যে আমরা নিচে যে দেখতেছি এগুলোতে হচ্ছে আমরা ফাউন্ডেশন পরবর্তীতে আমরা হচ্ছে এক্সেল শিটের মধ্যে হচ্ছে হিসাব করে আমরা হচ্ছে ফাউন্ডেশন বের করব। আমরা কিন্তু ফাউন্ডেশন হচ্ছে ইটেপস থেকেও নিতে পারি। ইটেপস হচ্ছে আমাদের যে ডাটা প্রোভাইড করবে সেটা দিয়ে হচ্ছে আমরা ফাউন্ডেশন ডিজাইন করতে পারি। তাছাড়াও হচ্ছে আমরা এক্সেল শিটের মাধ্যমে খুব ইজিলি ফাউন্ডেশনের সাইজ বের করতে পারবো, সেটা নিয়ে আশা করি সমস্যা হবে না। তো আমি হচ্ছে এখন যদি প্ল্যানে যাই, আমি গ্রাউন্ডে যাব, অ্যাপ্লাই, ওকে। তো এই যে আমাদের কলাম শিটও। তো আজকে হচ্ছে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখলাম, আমরা হচ্ছে ইটিএফসে কীভাবে গ্রিড লাইন আমাদের করতে হবে এবং গ্রিড লাইন করার পরে কিভাবে কম্প্রেসিভ স্ট্রেংথ ইটিএফসকে বুঝিয়ে দিতে হবে এবং কিভাবে হচ্ছে কলাম তৈরি করতে হবে এবং কলাম তৈরি করে সেই গ্রিড লাইনে কীভাবে বসাতে হবে সেই বিষয়গুলো আজকে আমরা দেখলাম। তো নেক্সট পার্টে হচ্ছে কিভাবে বিম, স্টেয়ার, স্ল্যাব এগুলো বানাইতে হয় সেগুলো আমরা শিখবো এবং কিভাবে আমরা পার্ট বাই পার্ট হচ্ছে স্ল্যাব, বিম, স্টেয়ার ইনপুট দেবো সেই বিষয়গুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে যাব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।